নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে 6 পিস ডিম নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। এই সামান্য উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চিমটি হলুদের গুঁড়ো, আর 1 চিমটি মতো লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম। ঠিক যেইভাবে আমরা অমলেট ভাজি সেইভাবেই ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এইভাবে আমি খুন্তিতে করে 4 ভাগ করে দিচ্ছি, তাহলে রান্না করতেও সুবিধা হবে। আপনারা বাড়িতে এইভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 টেবিল চামচ সরষের তেল অ্যাড করলাম। এবার একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেলেই ওই কড়াইতেই আবারও আমি কিছুটা পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, সেই জন্য আমি কিন্তু এখানে 4 থেকে 5টা পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম ব্রাউন কালার এসে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তারপর গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করছি না। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি।
এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটো আর মশলাগুলো ভেজে নেব। টমেটো যেহেতু আমি মিহি করেই কুচিয়ে রেখেছি, তো বেশিক্ষণ সময় লাগবে না, তাও আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, টমেটো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর গলেও গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 2 বাটি মতো জল। এবার জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি কড়াইয়ের চারপাশ থেকে যে এইভাবে খুন্তিতে করে মশলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এবার জলটা আমি ফুটতে দেব। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ডিমটা এখানে অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু বেশি ঝোল একদমই ভালো লাগে না, একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এইভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ডিমগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।